অনেক বের হয়েছে, অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আমাদের ভাই বোনেরা সেখানে যেতে চাচ্ছেন না। এখন প্রশ্ন হলো, কেন এই অবস্থা? আমাদের সব পশ্চিমবঙ্গের বড় বড় শিল্প উদ্যোগরা প্রায় বন্ধই হয়ে যাচ্ছে, যেমন জুট মিল, তারপর স্টিল ফ্যাক্টরি, এইসব এখন বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত, আমরা বছর বছর গ্রাজুয়েট ভাই বোনেদের পাচ্ছি, কিন্তু আমাদের সেখানে শিক্ষার অভাব আছে। গ্রাজুয়েট হয়ে যাচ্ছি আমরা, কিন্তু আমাদের ভিতরে শিক্ষার অভাব হয়ে যাচ্ছে। যেমন ধরেন, আমরা বাহিরে কোনো কাজকর্ম শিখতে পারি না, বা হাতের কাজ এইসব শেখা আমাদের আগের থেকে প্রায় বন্ধই হয়ে চলে যাচ্ছে। তাই আমরা সরকারি চাকরির উপরে সবাই অবলম্বন করে যাচ্ছি। কিন্তু একটু ভাবুন তো, যদি আমরা সরকারি চাকরির দিকে না দেখে একটু বেসরকারির দিকে দেখি, নিজেদের অল্প কোনো কামের উদ্যোগে জড়িয়ে দিতে পারি, তাহলে আমরা এত বেকারত্ব সমস্যা থাকবে না, এবং আমাদের অনেক উন্নতি হবে। এই সরকারি চাকরির মনোমানসিকতাটা যদি আমরা একটু সবাই দূর করতে পারি, তবে সত্যি আমাদের ভাই বোনেরা এই বেকারত্ব সমস্যা থেকে দূর হতে পারে। একটা মানুষ যদি নিজের মনকে ঠিক করতে পারে যে আমি বড় হয়ে একটা শিল্পীর ব্যবস্থা করব, শুধু আপনি নন, আমি নয়, আমার সাথে হয়তো আরো দুটা মানুষও সেই শিল্পীর কাজে জড়িত হয়ে নিজের বেকারত্বটাকে কমাতে পারে। কিন্তু আমি বলবো, কেউ চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। আমার এক চেনা ভাই, যার নাম রাহুল, সে ইঞ্জিনিয়ারিং পাশ করেও সরকারি চাকরি না পেয়ে নিজের ফ্রিল্যান্সিং শুরু করলো, এবং মাসে আজ 50,000 টাকা রোজগার করছে। আমার চেনা একজন সুস্মিতা দেবী, সে ফুড ডেলিভারি করে আজ সে সফল। আমার আরও একজন চেনা, যে আপনার নিজস্ব কাম শুরু করে বা নিজস্ব ব্যবসা শুরু করে সেও আজ সফল। তবে আপনারাও যদি